চীন এমনি এমনি দুনিয়ার এত বড় পরাশক্তিতে পরিণত হয়নি। দেশটির এই অগ্রগতির পেছনে রয়েছে তাদের শিক্ষা ব্যবস্থা। এটি বোঝার জন্য কোনো গবেষণা কেন্দ্রে যেতে হয় না। দেশটির সাধারণ প্রাইমারি স্কুলের দিকে তাকালেই এর আঁচ পাওয়া যায়। দেখুন, একদল স্কুল শিক্ষার্থী একটি রানিং ট্রাকের উপর দাঁড়িয়ে আছে। তাদের সামনে কোনো খেলনা নয়, বরং তাদের নিজেদের হাতে তৈরি একটা আস্ত রকেট। শিশুরা নিজেরাই রকেটটি উৎক্ষেপণের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই রকেটটি কোনো জ্বালানিতে চলে না। এটি একটি ওয়াটার রকেট, যা শুধুমাত্র পানি আর বাতাসের চাপ ব্যবহার করে আকাশে উড়ে যায়। অর্থাৎ এটি একদিকে যেমন পরিবেশ বান্ধব, তেমনি বিজ্ঞান সূত্র হাতে কলমে শেখার এক অসাধারণ উপায়। বাচ্চারা প্রথমে রকেটের ভেতরে পানি ভরছে, তারপর একটি প্যারাসুট রকেটের ভেতরে সেট করে দিচ্ছে। এরপর কাউন্টডাউন শুরু হতেই সেটি তীব্র গতিতে আকাশের দিকে ছুটে যাচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়। রকেটটি যখন একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায়, তখন স্বয়ংক্রিয়ভাবে ভেতরের প্যারাসুট বেরিয়ে আসে এবং সেটিকে ধীরে ধীরে নিরাপদে মাটিতে নামিয়ে আনে। অবাক করা ব্যাপার হলো, শিশুদের তৈরি এই রকেটের প্যারাসুট ঠিক সময়ে খোলার হার 99.96%। এই অবিশ্বাস্য নির্ভুলতা থেকেই বোঝা যায় তাদের শেখানোটা কতটা নিখুঁত ও বাস্তবসম্মত। আমাদের দেশে একটি প্রবাদ আছে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা এই কথাটি কেবল মুখেই বলি, আর চীন এটিকে বাস্তবে পরিণত করে দেখায়। তারা শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষার্থীদের আটকে রাখে না, একেবারে ছোটবেলা থেকেই তাদের মধ্যে সমস্যার সমাধান করার মানসিক সৃজনশীলতা এবং বিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরি করে দেওয়া হয়। তারা শেখে কিভাবে দলবদ্ধ হয়ে কাজ করতে হয়, কিভাবে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করতে হয় এবং কিভাবে নিজেদের জ্ঞানকে দেশের সম্পদে পরিণত করা যায়। এই শিশুরা যখন বড় হয়ে বিশ্ববিদ্যালয়ে যায়, তখন তাদের ভিত্তি এতটাই মজবুত থাকে যে আরো জটিল প্রযুক্তি যেমন মিসাইল বা স্যাটেলাইট তৈরি করা তাদের জন্য অনেক সহজ হয়ে যায়। এভাবেই একটি প্রজন্মকে তারা ভবিষ্যতের উদ্ভাবক হিসেবে তৈরি করেছে। এর ঠিক বিপরীত চিত্র দেখা যায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায়। আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু পরীক্ষা আর মুখস্থ নির্ভর। শিক্ষার্থীরা বইয়ের পাতা মুখস্থ করে পরীক্ষায় ভালো নম্বর বা জিপিএ 5 পাওয়ার জন্য দৌড়ায়, কিন্তু তাদের মধ্যে হাতে কলমে শেখার সুযোগ বা উৎসাহ দুটোই খুব কম। একজন শিক্ষার্থী পদার্থবিজ্ঞানের সব সূত্র মুখস্থ বলতে পারলেও সেই সূত্র ব্যবহার করে ছোট্ট একটি যন্ত্র বানাতে বললে হয়তো হিমশিম খাবে। আমাদের ক্লাসরুমের 4 দেওয়ালের বাইরে জ্ঞানের প্রয়োগ নাই বললেই চলে। এর ফলে প্রতি বছর এত ডিগ্রিধারী শিক্ষার্থী বের হলেও উদ্ভাবন বা গবেষণার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে থাকি। আরও একটি বড় পার্থক্য হলো মানসিকতায়। যখন চীনের শিশুরা দেশের জন্য রকেট বানানোর স্বপ্ন দেখছে, তখন আমাদের তরুণদের একটি বড় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য দেশের সাফল্য বা ব্যর্থতা নিয়ে তর্ক বিতর্কে মেতে থাকে। অন্য দেশ কি করলো, তমক দেশের সাথে কার যুদ্ধ লাগলো, এসব অপ্রয়োজনীয় আলোচনায় আমাদের মূল্যবান সময় এবং শক্তি দুটোই নষ্ট হয়। আমরা অন্যের শক্তি দেখে মুগ্ধ হই বা ঈর্ষা করি, কিন্তু নিজেদের শক্তি কিভাবে বাড়ানো যায় সেই চিন্তা করি না। ভারত বা পাকিস্তানের পারমাণবিক হাতিয়ার আছে, কিন্তু আমাদের নিজেদের কি আছে, এই প্রশ্নটা আমাদের নিজেদের করি না। চীনের এই অবিশ্বাস্য উত্থান কোনো জাদুমন্ত্রে হয়নি। এটি হয়েছে তাদের শিক্ষা ব্যবস্থা, দীর্ঘমেয়াদী এবং সঠিক বিনিয়োগের ফলে। তারা বুঝতে পেরেছে যে একটি দেশের সবচেয়ে বড় সম্পদ হলো তার শিক্ষিত এবং দক্ষ জনগোষ্ঠী। যতক্ষণ না আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে মুখস্থবিদ্যার চক্র থেকে বের করে এনে বাস্তব ভিত্তিক করতে পারি, ততক্ষণ পরাশক্তি হওয়া তো দূরের কথা, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে।